গুড মর্নিং। আজকে 6 অক্টোবর 2025। গত রাতেই আমরা এসছি কলপাতে, রোড সাইড ক্যাম্পিং করেছি। তো সকাল হয়েছে, উঠে পড়েছি। ভাবলাম যে ঠিক সামনেই কিন্নর কৈলাস দেখা যাবে, কালকে দেখা গেছিল। বাট ওয়েদারটা একবার শুধু দেখুন। ঠিক এই জায়গাটাতে কৈলাস ছিল, আর এখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। দেখুন সামনের পাহাড়ে কিন্তু বরফ ছিল না, অলরেডি কালকে রাতের মধ্যেই স্নোফল হয়ে গেছে। কিন্নর কৈলাসে দেখা হলো না, বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা। তো দেখুন একবার আমাদের ক্যাম্প সাইট সব রেডি হচ্ছে। সকালবেলার কাজকর্ম সব করে সবাই রেডি হচ্ছে নেক্সট ডেস্টিনেশন নাকো হয়ে তাঁবুর উদ্দেশ্যে। আজকে আমরা তাঁবু যাব। প্রচণ্ড ঠান্ডা। চলুন ব্রেকফাস্ট রেডি করব, আর ব্রেকফাস্ট করে আমরা যাব ডেস্টিনেশনের উদ্দেশ্যে ফর তাঁবু। দেখুন আমাদের পোপো কুমার কি বলছে। পোপো কুমার সব থেকে ছোট্ট ক্যাম্পার, পোপো কুমার। পোপো কি বলছো পোপো? হ্যাঁ, আমি এক্ষুনি বাইরে বেরোবো। আচ্ছা, তো পোপো বাইরে বেরোবে, আমরাও ব্রেকফাস্ট করে সবাই বাইরেই বেরোবো নাকো হয়ে তাঁবু। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর বৃষ্টি হলে আমরা ক্যাম্পিং করতে পারবো না, এটাই হচ্ছে সমস্যা। ঠান্ডা হচ্ছে না তো আমাদের, আরো এটার জন্য সমস্যা। আমাদের সকালবেলা মর্নিং টি চলছে। পিয়ালিদি মর্নিং টি রান্না করে, মানে রান্না নয়, মর্নিং টি এই ঠান্ডায় বৃষ্টিতে এইরকম ধরনের স্লিপ অফ টাং আপনারা হতে পারে। এটাকে ক্ষমা ঘেন্না করে নিন। পিয়ালিদি এত সুন্দর একটা চা খাওয়িয়েছে। তোকে এই আমাদের নেক্সট ওই ছোট ক্যাম্পিং গুলো তোকে নিয়ে যেতে হবে। সবাই বলে একদম পাগল হয়ে যাবে ওর কথায়। পোপো কুমার বলছে এই ঠান্ডায় বাসন মাজবে, তাই তো পোপো? হ্যাঁ না না, ওই পোপো কি বলছিস? এটা কি একবার দেখাও, ইধার একবার দেখাও क्या है ये? কি কিসের মুখ? ওই প্রোটো পাঙ্কের মই। গাছে ওটার। কোন গাছে ওটার? এই বট গাছে ওটার। বট গাছে ওটার প্রণবাঙ্গলের মই ওটা। তুই আয় একবার, তারপর তোকে আমি। প্রণবাঙ্গল কোন গাছে উঠতে চায়? ওই গাছটা না, আপেল কোন গাছ। কোন গাছ? ফেভারিট গাছ। আপেল গাছ। হ্যাঁ, কালকে এত সুন্দর আপেল বাগানে তোমাদের জন্য সেটআপ করলাম, তোমার কপালে না থাকলে কি হবে? গাছেই তো আপেল ছিল না তো? গাছে আপেল ছিল না? ছিল প্রচুর আপেল ছিল। ছিল, আমাকে দেখালে না, আমি আসতামই না। পাশে ভর্তি ছিল তোমার ওই জায়গাটা, তুমি থাকলে কোথায় যেতে? এভাবে হাসি ঠাট্টা মজা সব কিছু নিয়েই আমাদের ক্যাম্পিং চলবে। দেখুন আমাদের ক্যাম্পিং সাইটের জাস্ট উল্টো দিকে এই পাহাড়ে কিন্তু কালকে বরফ ছিল না, তার মানে রাতে স্নোফল হয়েছে। এখানে বরফে ঢেকে গেছে এই পাহাড়। এখানে একটা ছোট ট্রাকে করে এগুলো কি নিয়ে এসছে, এগুলো পাইন ফল, এগুলো পাইনের ফলই তো লাগছে। পাইন ফল, পাইন ফল, পাইন ফ্রুট। ये छोटी छोटी गिरिया अच्छा अच्छा, हाँ। गिरिया है। ये क्या होता है ये? वो नट्स टाइप का होता है ना। नट्स के हिसाब से। अरे हम भी देखे पर हम तो जब खाते हैं मुझे पता नहीं था। कहाँ पे? अंदर अंदर देखो छोटा छोटा। अच्छा, वो ड्राई फ्रूट्स होता है। ड्राई फ्रूट्स काफी महंगी हो। महंगी है अच्छा, 2000 रुपया किलो। কিন্তু গন্ধটা খুব সুন্দর না, এর একটা আলাদা অ্যারোমা আছে। স্মেল भी सब अच्छा है। दिखा मैंने। इसको फिर प्रोसेस किया जाता है शायद। खेत से ये नहीं आता। ये 2000। ओ
2000 টাকা किलो। इसको ऐसे खाते हैं, इसको सेकता है, फिर रेडी करते इसको प्रोसेस करते हैं ना। प्रोसेस करते हैं। देखने में एक ही है। चील बोलते हैं हम तो, चील ना, चील चील का पेड़ बोलते हैं, उसमें लंबा होता है। वो बादामी होता है ऐसे अच्छा आउटर। देखो इधर देखो, बादामটা দেখো, বাহ সুন্দর বাদাম, ওই বহুত খুব। যেরকম কাঠ বাদাম হয়, মানে আরে ওটাই তো। আমন্ডের মতন হলো। বাহ বহুত খুব। দেখুন কত কিছু অজানা আছে এই পৃথিবীতে আমাদের। যত দিন যাবে, যত জায়গা, যত লাইফকে এক্সপ্লোর করা যাবে, প্রচুর কিছু জ্ঞান অর্জন করতে পারবো আমরা। ভীষণ সুন্দর। প্যাক আপ সব কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে যাব নাকো হয়ে তাবো, 180 কিলোমিটার অ্যাপ্রক্স। চলুন আর দেরি করব না, সকাল 9টা অলরেডি বেজে গেছে। বেরিয়ে গেলাম, লেটস গো। দেখুন এই যে জায়গাটা দূরে দেখছেন, এই জায়গাটা হলো সুইসাইড পয়েন্ট। একদম খাড়াই পাহাড়। এইখান থেকে যদি কেউ পড়ে, একবার অ্যাজিউম করুন পুরো খাড়াই পাহাড়, এইটাই হলো সুইসাইড পয়েন্ট। ওই যে দূরে ব্যারিকেড করা আছে, ভিউটা একবার দেখুন চারিদিকে। ভীষণ ভয়াবহ কিন্তু দেখুন, একদম নিচে খাদ, প্রচণ্ড ঠান্ডা। চলুন এগিয়ে যাই। সামনের রাস্তায় বোধহয় খুব জ্যাম আছে, খুব ন্যারো রোড। এই জায়গাটা পার করে তারপর আপনাদের বাকিটা আপডেট দিচ্ছি। এই যে এই পয়েন্টটা হলো সুইসাইড পয়েন্ট। এখানে ব্যারিকেড করা আছে। আমরা দূর থেকে যেটা দেখাচ্ছিলাম, এই হলো সুইসাইড পয়েন্ট। আমরা কল্পা থেকে রেকংপিও হয়ে নিচে নেমে এসেছি। যে রাস্তাটা দুভাগে ডিভাইড ছিল, বাঁ দিকে উঠে গেছিলাম আমরা কল্পার দিকে, আর ডান দিকে রাস্তাটা যাচ্ছিল নাকোতাবো। আমরা ওই নাকোতাবো রাস্তায় উঠে পড়েছি। অন দ্য ওয়েতে আগে যাব খাব সঙ্গম দেখব। গিউ মনেস্ট্রি পড়বে নাকোতে। অন দ্য ওয়েতে এগুলো দেখে তারপর নাকো হয়ে তাবোর দিকে এগোবো। একটু ঠান্ডাটা কমেছে, ওপরে প্রচুর ঠান্ডা ছিল। মজা দেখো আমরা কোথায় এসছি। দেখুন সব গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। রাবচিক পয়েন্ট আমরা এখন এসেছি। রাবচিক পয়েন্ট এই দেখুন, ঝর্ণাটা একবার দেখুন। কি বিভৎস সুন্দর লাগছে এই জায়গাটা। অদ্ভুত জাস্ট অদ্ভুত। কত জোরে ঝর্ণাটা পড়ছে দেখুন আমার পেছনে। পিয়ালিদি
মার্কেট থেকে দাঁড়িয়ে পড়েছি, চিকেন নেব, রাত্রিবেলা বারবিকিউ হবে। কুকুর কু কি হবে রাত্রিবেলা, কি হবে? বারবিকিউ। রাত্রি বারবিকিউ হবে। সায়ন বলো, উইল ইউ এনজয়? ইয়েস, আই উইল এনজয়। অ্যান্ড তুমি কি আমার সাথে বারবিকিউতে থাকবে? একদম, আমি খাবো, আমি খাবো। খাবে খাবে, বারবিকিউ হবে আমাদের, চিকেন নিতে এলাম। সুযোগ সেবা। বাহ, হ্যাঁ হ্যাঁ, হবে জমে। চিকেন পাওয়া যাচ্ছে কৌশিদা? বরাবর বরাবর। ওকে, রাত্রিবেলা পুরো জমে ক্ষীর। দেখুন, চিকেন তো কেনা হয়েছে, কিন্তু চিকেনটাকে তো ধুতে হবে, জল লাগবে। তো যে জায়গায় যাব সেখানকার সিচুয়েশান কেমন, সেখানকার এনভায়রনমেন্ট কেমন, সেটা তো আমরা আগে থেকে জানি না। তাই জন্য রাস্তায় ঝর্ণার জলে চিকেন ধোয়া চলছে। দেখুন, এই দেখুন চিকেন ধোয়া চলছে। হ্যাঁ, আগে একটু জল দিয়ে একটু করছে না। জলটা এবার ফেলে দাও, ফেলে দিয়ে একবার দিয়ে দাও। চিকেন ধোয়া চলছে, রাত্রে বারবিকিউ হবে। হবে তো সায়ন? হ্যাঁ, বিদিশা বারবিকিউ, দই কিনতে হবে। ঠিক আছে, যদি নাও পাই, আমরা তো প্রো ক্যাম্পার, গরুর দুধ থেকে দই বানিয়ে নেবো। আমরা পো ক্যাম্পার। আমরা প্রো ক্যাম্পার, গরুর দুধ থেকে দই বানিয়ে নিয়ে হ্যাঁ দুইয়ে, গরুর দুধ দুইয়ে দই তৈরি করে বারবিকিউ হবে। কিন্তু বারবিকিউ হওয়াতে কোনো বাধা বিপত্তি আমরা মেনে নেব না। সায়ন চান করছে, দেখুন। সায়ন সায়ন আরেকবার, সায়ন আরেকবার, সায়ন আরেকবার, সায়ন আরেকবার। সায়ন এই জলে চান করলো। আমি ভাবছি গাড়িটাকে ধুয়ে নেবো। আমি এই ঠান্ডায় আর জলে নামবো না, চান করবো না, এই রিস্ক আমি নেব না। তবে গাড়িটাকে আমি চান করিয়ে নিতে পারি এই জলে। আমার চান যদিও হয়নি, কিন্তু গাড়ি আমার সলিড চান করেছে। পুরো নোংরা নোংরা যা ছিল ওই প্রেশারে সব ধুয়ে গেছে। অদ্ভুত। পুকু, তোর কেমন লেগেছে বল একবার? প্রচুর ভালো লেগেছে। তুই তো গাড়ির ভেতরে ছিলি, ওপরে সানরুফ, উপরে সব সানরুফের জলগুলো দপ দপ করে পড়ছে। আমাদের স্পিতি ট্রিপ জমে ক্ষীর। ঠান্ডাতেও জমে ক্ষীর। বাট ভীষণ সুন্দর লাগছে কিন্তু, বলো? বৃষ্টি চালু হয়ে গেছে আবার, চারিদিকটা প্রচুর প্রচুর মেঘলা। আর স্নোফলের তো যথেষ্ট সম্ভাবনা, মানে এই রকম ওয়েদার মানে স্নোফল হবেই হবে। যার জন্য চন্দ্রতলও বন্ধ হয়ে গেছে, ওপরে হয়েছে, এবার নিচের দিকের পালা। আমরা তো ভীষণ এনজয় করছি, ভীষণ ভীষণ। এই আনন্দ শেয়ার করা যাবে না। এই আনন্দকে উপলব্ধি করতে হলে আপনাদের এখানে আসতে হবে। তো আপনারা আমাদের ভিডিও কেমন এনজয় করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পুরো সিরিজের ভিডিওগুলো আপনাদের দেখার অনুরোধ রইল, অবশ্যই স্কিপ না করে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা এই ধরনের আরও নতুন নতুন অ্যাডভেঞ্চার দেখতে পাবেন আমাদের চোখ দিয়ে। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। চলুন অ্যাডভেঞ্চার উপলব্ধি করুন। দেখুন কেমন ড্রাই পাহাড়, আর পাহাড়ের মাথায় মেঘ চলে এসছে। আমরা ক্রস করছি এখন পু ভিলেজ, এগিয়ে চলেছি খাপ সঙ্গমের দিকে। নাকো এখান থেকে আর ওই 34-35 কিলোমিটার, এটাই শো করছে। রাস্তায় কিন্তু
মাঝে মাঝে প্রচুর পাথর পড়ে আছে, মানে ওপর থেকে পাথর গড়িয়ে গড়িয়ে রাস্তায় এসে পড়েছে, প্রচুর জায়গায় পড়ে আছে। পাথর বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে, প্লাস ওপরটাও ফলো রাখতে হবে যে পাথর ওপর থেকে গড়াচ্ছে কিনা। ক্রস করছি পু ভিলেজ। এই রাস্তায় ড্রাইভ করতে করতে কিন্নরের গোল্ডেন অ্যাপেল, অদ্ভুত টেস্ট, মজাটাই আলাদা। এখানে একজন লোকাল বললেন, মানে জিজ্ঞেস করলেন আর কি আমরা কোথায় যাচ্ছি, তো জিজ্ঞেস করলেন যে কাজার দিকে যাচ্ছে কি, আমি হ্যাঁ। তো বললেন যে দেরি করে ফেলেছেন আপনারা, কাজাতে অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা হবে, তাবড়তোড় অ্যাডভেঞ্চার, এটাই তো চাই। স্নোফল, কেমন ড্রাই পাহাড় দেখুন, পুরো ড্রাই। সঙ্গে এটাও জিজ্ঞেস করলাম যে আশেপাশে কোথাও পেট্রোল পাম্প আছে কিনা, কারণ আমার কিট্টুর খিদে পেয়েছে। এই রোডে, এই এরিয়াতে আমার কিট্টুর রেঞ্জ দেখাচ্ছে 170 কিলোমিটার অনলি। তো কিট্টুর খিদে পেয়েছে, কিট্টুর পেট পুরো ফুল করতে হবে। তো জিজ্ঞেস করলাম আশেপাশে কিছু আছে নাকি, বললো নাকোর আগে তো নেই, নাকো টপকে আরেকটা কি জায়গার নাম বললাম, আমি ঠিক মনে করতে পারছি না, ওই জায়গায় গিয়ে পেট্রোল পাওয়া যেতে পারে, কনফার্ম নয়। চলুন, যা আছে কপালে সেটাই হবে, কিন্তু তেল ভরতে হবে। কিন্তু গাড়ির যদি তেল শেষ হয়ে যায় তাহলে কিন্তু চরম বিপদ। ওহ, সামনের সিনিক বিউটিটা একবার দেখুন। আমরা চলে এসেছি খাব সঙ্গমে। কি সুন্দর এরিয়াটা দেখুন, মানে অদ্ভুত অদ্ভুত সৌন্দর্য এরিয়া। এখানে অ্যাকচুয়ালি বাসপা নদী আর স্পিতি নদী, দুটো নদী এসে মিলিত হচ্ছে। দেখুন একবার, এই যে দেখুন এই জায়গাটা, সি গ্রিন কালারের নদীটা হচ্ছে স্পিতি নদী, আর মাঠ কালারটা হচ্ছে বাসপা নদী। দুটো নদী এসে এখানে মিলিত হচ্ছে, এটা হলো খাব সঙ্গম। যাচ্ছেই না তো। এখানে দাঁড়িয়ে আছে আমার কিট্টু, কি ঠান্ডা বাপরে বাপ, আর প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, মাথা ধরে যাওয়ার মতো। কিন্তু জায়গাটার সৌন্দর্য অনস্বীকার্য, জাস্ট মানে অভিভূত আমি। খাব সঙ্গম দেখে আমরা যাচ্ছি
নাকোর দিকে, নাকো লেক দেখবো, আরও কি সাইট সিন আছে সেগুলো দেখব। নাকো মনেস্ট্রি আছে সেটা দেখব। প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা, কান দিয়ে ঢুকছে ঠিক যেন পিনের মতো ফুটছে। বাট ট্রেনটা মানে সত্যি মন ভালো করা, এরকম একটা ফুল অ্যাডভেঞ্চারে ভরা ট্রেন সত্যি মানে অতুলনীয়, জাস্ট অতুলনীয়। এরিয়াটা একবার দেখুন, এত সুন্দর। কি যে করব আমি, মানে পাগল হয়ে যাচ্ছি এই সৌন্দর্যে। একটুখানি পরপরই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি, শুধুমাত্র কিন্তু আপনাদেরই জন্য। কি সুন্দর যে বিউটি, মানে এই জায়গাটা দেখুন। নিচ দিয়ে বয়ে চলেছে স্পিতি নদী। বাইরে এখন টেম্পারেচার 5 ডিগ্রি, ফিল লাইক 2 to 3 ডিগ্রি। এই ঠান্ডায় আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। শুধু একটাই ডিমান্ড আপনাদের কাছে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু প্রচণ্ড উৎসাহিত করবে আরও অন্যরকম ভিডিও বানানোর জন্য। সো প্লিজ অনুরোধটা রাখবেন। আমরা এন্টার করছি নাকো ভিলেজে। লেখাই আছে ওয়েলকাম টু নাকো ভিলেজ। এই যা বৃষ্টি চালু হয়েছে এখানে, স্নোফল তো অবধারিত, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমরা যাচ্ছি নাকো লেকের দিকে, নাকো লেক দেখব। নাকো লেক এখান থেকে আর 1 কিলোমিটার। বাইরে টেম্পারেচার দেখাচ্ছে 2 ডিগ্রি। দেখুন দেখুন গাড়িতে শো করছে 2 ডিগ্রি। দেখুন স্নোফল স্টার্ট হয়ে গেছে, ঠিক যেমন বলা সেরকমই কাজ। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এবার স্নোফল হচ্ছে। দেখুন ভালো করে লক্ষ্য করুন, দেখুন কাঁচে অলরেডি স্নো পড়ছে। পুরো চরম মস্তি, স্নোফলও পেয়ে গেলাম। দেখুন কেমন স্নোফল হচ্ছে, দেখুন গাছগুলোও কি বিউটিফুল লাগছে। এবার আমরা এন্টার করছি নাকো মনেস্ট্রি। নাকো মনেস্ট্রি দেখবো এবার।
এতটা ন্যারো রোড আর গাড়ি ঘোড়ায় প্রচণ্ড জ্যাম হয়ে গেছে, আর উল্টো দিকে আবহাওয়াও খারাপ, স্নোফল হচ্ছে। মানে সব কিছু মিলিয়ে ষোলকলা একদম পূর্ণ। এই এন্ট্রি নিচ্ছি নাকো মনেস্ট্রিতে। আমরা নেমে পড়েছি নাকো মনেস্ট্রিতে, এগিয়ে যাব নাকো মনেস্ট্রির দিকে। নাকো মনেস্ট্রির ঠিক জাস্ট উল্টো দিকে দেখুন একবার। চলুন নাকো মনেস্ট্রির দিকে যাই। এটা নাকো মনেস্ট্রির পার্কিং এরিয়া। गेट कौन सा है? আমরা এগিয়ে চলেছি নাকো মনেস্ট্রির দিকে। স্নোফল কন্টিনিউয়াসলি হয়েই চলেছে। নাও উই হ্যাভ এন্টার্ড টু নাকো মনেস্ট্রি। আউটসাইডে রাখতে বলছি। এই হলো মনেস্ট্রি। এই হলো এই নো ফটোগ্রাফি ভিডিও। ও নো ফটোগ্রাফি নো ভিডিওগ্রাফি, আপনাদের দেখাতে পারবো না ভেতরটা। ঠিক আছে, আমরাই ঘুরে আসি, আমরাই দেখি। বাইরে থেকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। গেটের মুখে কি সুন্দর ফুলগুলো রাখা আছে। এই নাকো মনেস্ট্রির ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, বাট ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। এই নাকো মনেস্ট্রি 11th সেঞ্চুরিতে লোচেন রিনচেন জাংপো প্রতিষ্ঠা করেছিলেন। এটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। আমি ঠিক করে কথা বলতে পারছি না, প্রচণ্ড ব্রিদিং প্রবলেমও হচ্ছে, স্নোফলও হচ্ছে, টেম্পারেচার ভেরি লো, শো করছে 1 থেকে 2 ডিগ্রি, বাট ফিলস লাইক -3 -4। কিন্তু এর মধ্যেও আমি ভিডিও করছি শুধুমাত্র আপনাদেরই জন্য, আপনারা যাতে এটা দেখতে পারেন, এর সমস্ত ইনফরমেশান পেতে পারেন। ঠিক আছে, এবার আমরা যাব তাবোর দিকে। নাকো লেক দেখলাম, নাকো মনেস্ট্রি দেখলাম, এবার যাব তাবোর দিকে। চলুন এগিয়ে যাই। তবে আজকে যা স্নোফল হচ্ছে বা আজকে যা ওয়েদার, আমরা মেবি ক্যাম্পিং করতে পারবো না, আমরা হোটেল বা হোমস্টে নেব। তো যেটাই যাই করি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব, আপনাদের সামনে সব কিছু তুলে ধরবো। চলুন শুধু সঙ্গে থাকুন। কি বার করবে করো। আমাদের স্পিতি ভ্যালি ট্যুর আমারটা পুরো অ্যাডভেঞ্চারে ভর্তি এবং জমে কিন্তু পুরো ক্ষীর। আমরা এগিয়ে চলেছি নাকো লেকের দিকে।
নাকো গ্রামের মধ্যে দিয়ে। বাড়িঘরগুলো দেখুন কেমন এখন, এখানে বাড়িঘরগুলো কেমন দেখুন। এই সব জায়গাতে এনারা কেমনভাবে সারভাইভ করেন। আর কিছুদিন কেন বলবো, হয়তো আজ থেকেই এত স্নোফল শুরু হয়েছে, এখানে পুরো স্নোতে ভরে যাবে। আমরা এগিয়ে চলেছি নাকো লেকের দিকে। দেখুন পাশেই আপেলের বাগান, আপেলও হয়ে আছে। এই দেখুন, এই দেখুন কত আপেল হয়ে আছে। এই ছোট ছোট গাছগুলোতেও কত আপেল হয়ে আছে দেখুন। আমরা এই নাকো ভিলেজের রাস্তা দিয়ে নাকো লেকের দিকে এগিয়ে চলেছি। এত দূর পর্যন্ত গাড়ি আসে না, তার কিছুটা আগে পর্যন্ত গাড়ি পার্ক করে দিয়েছি আর আমরা এগিয়ে চলেছি নাকো লেকের দিকে। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর এখানে যত এক্সাইটমেন্ট দেখাবেন বা জোরে কথা বলবেন, লাফালাফি করবেন, ততই আপনার কিন্তু ব্রিদিং প্রবলেম হবে, কষ্ট হবে। দেখুন নাকো লেকে এসে গেছি আমরা। এই হলো নাকো লেক। লেকের কালারটা একবার দেখুন কত সুন্দর। দেখুন আমি একদম নাকো লেকের ধারে চলে এসেছি। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এখানে কিন্তু আপনারা বোটিংও করতে পারেন। খুব সুন্দর জলের কালারটা। লেক ঘোরা হলো, মনেস্ট্রি ঘোরা হলো। এবার আমরা জাস্ট কিছুটা দূরেই সোনাম হোমস্টেতে আজকে স্টে করব, কারণ ওয়েদার কন্ডিশন এত খারাপ, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ভিজিবিলিটি জিরো। আর এখান থেকে অন দ্য ওয়ে টু তাবু। গিও মনেস্ট্রি দেখতে গেলে টাইম হবে না, কারণ গিও মনেস্ট্রি 5টায় বন্ধ হয়ে যায়। তো আমরা আজকে নাকুতে স্টে করব। চলুন আগে হোমস্টেতে যাই, তারপর বাকিটা দেখাচ্ছি আপনাদের। এসে গেছি আমাদের হোমস্টেতে। 3টে গাড়ি এখানে পরপর, এটা কৌশিকদার, এটা আমার, আর ওই নিচে সায়নের। এই জাস্ট 100 মিটার দূরে এই জায়গাটায় নাকো মনেস্ট্রি। 100 মিটার, বেশি দূরে নয়। আজকে রাত্রের জন্য এটাই আমাদের আস্তানা। এই হলো সোনাম হোমস্টে। এখানেই আজকে আমরা স্টে নিয়েছি। 1200 টাকা করে রুম। চলুন আপনাদের রুমগুলো দেখাই। এই দেখুন সামনে একটা বড় উঠোন আছে। ওই কোণের রুমটা কৌশিকদা, এই ঢুকেই পাশের রুমটা আমাদের, আর এই পাশে সায়ন। এখানে একটা অ্যাপ্রিকট গাছ রয়েছে, দেখুন কত অ্যাপ্রিকট হয়ে রয়েছে। এই দেখুন, চলুন এবার একটু রুমটা দেখাই। এই হলো দেখুন রুম, কত বড় রুম দেখুন। নিচে ঠান্ডা আটকানোর জন্য কার্পেট দেওয়া আছে। এখানে একটা ম্যাট্রেস দেওয়া আছে বসার জন্য। এখন চিকেন ম্যারিনেট চলছে, বারবিকিউ হবে। পপু কুমার বসে আছে। হ্যাঁ বলো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, তুমি খাবে তো বারবিকিউ? ওয়াশরুমও
বেশ বড়, এই দেখুন। কিন্তু ওয়াশরুমে গিজার নেই, এনারা এখান থেকে গরম জল প্রোভাইড করে দেবেন। চলুন এবার আপনাদের একটা আসল রুম দেখাই। এই রুমটা দিয়ে ঢুকলে একটা দারুণ সুন্দর রুম পাওয়া যাবে। দেখুন দেখুন, हाँ साग सब कुछ होता है এটা এনাদের কিচেন। वेजिटेबल्स मतलब सब हो जाता है এখানে এটা হিটার চলছে, आप बनाइए कल मोमो में उसकी डालिए आप सारे। এখানে आपका जो भी चार्ज একটা চুল্লি মতো আছে গরম জলের, এইখান দিয়ে তার চিমনি, এখান দিয়ে চিমনি। আর এর একটা সুন্দর নাম আছে, সেটা জেনে নাও। এই জায়গাটা দিয়ে সবাই এখানে আমরা আজকে গোল করে ঘুরে বসবো। তো এই রুমটা কিন্তু ভীষণ গরম আর খুব আরামদায়ক। আমরা এনাদের কাছে ক্লেম করছিলাম যে আমরা রুমে শুবো না, এই রুমেই সবাই মিলে শুয়ে পড়বো। হ্যাঁ, কৌশিকদা টার্ন নিতে নিতে আগে কৌশিকদা বলো এইটা এই 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 সিস্টেমটা কি নাম? এই যেটা আছে এটাকে তো এটা একটা চুল্লি হলো, হ্যাঁ। বাট এনাদের ট্র্যাডিশনালে এটাকে থাপকা বলে। থাপকা। থাপকা, ওকে। থাপকার কাজ আছে এর ভেতরে, তুমি যেরকম কাঠকয়লা দেয় দিয়ে দাও। এনাদের আর একটা সুন্দর জিনিস এনারা বানিয়ে রেখেছেন, এই ডাব্বার মধ্যে আছে কাঠের যে কুচো হয় না, যখন কাঠের কাজ হয় তার গুঁড়ো, সেই গুঁড়োর সাথে কেরোসিন মিশিয়ে একটা মিক্সচার করে রেখেছেন। এটা দিয়ে দিলে, 1 চামচ দিয়ে দিলে ওটা জ্বলতে থাকবে। ওকে। এছাড়া তুমি জ্বালানি হিসাবে আর কিছু কাঠ অ্যাড করে দাও। এটা অ্যাজ এ চুলা হিসাবেও কাজ করে, অ্যাজ এ রুম ওয়ার্মার হিসাবেও কাজ করে। আচ্ছা, নেক্সট শীতের ক্যাম্পিং এ কিন্তু এইটা আমরা বানিয়ে নিয়ে যাব, যাতে আমরা ইজিলি বারবিকিউ করতে পারি বা যে কোনো আগুন জ্বালাতে পারি। মানে আমরা কাঠের গুঁড়োর সাথে ये दोनों जो है যদি মিশিয়ে ये আমরা आप নিয়ে लोगों का যাই कुछ मतलब धार्मिक चीज है। আমরা খুব ইজিলি ये क्या होता है? ये तो जैसे मोनेस्ट्रीज में नहीं होता है हाँ हाँ, ऐसे इसका काम क्या होता है कि घुमाने से मतलब आप लोग मतलब इसमें बहुत सारे मंत्रास लिखे होते हैं, लाइक 1000 मिलियंस ऑफ मंत्रास हैं। तो मंत्रास घुमाने का मतलब इतना आपने मतलब कि जप लिया मतलब। और ये बड़ा वाला जो है इसमें तो वो सत्तू है, सत्तू। आंटी, अच्छा ये देखिए एक बार। তো আজকে রাতে আমরা ক্যাম্পিং করছি না, কিন্তু একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স পাবো এই ঠান্ডায়। খুব সুন্দর, ভীষণ সুন্দর। চলুন সাথে থাকুন, আমাদের পরবর্তী এনজয়মেন্ট আপনাদের সামনে শীঘ্রই আসছে। আগে আমরা রুমে সমস্ত কিছু সেট আপ করে নিই, তারপরে খুব শীঘ্রই ফিরছি আপনাদের কাছে। মানে খারে গিয়ে আন্টি আমাদের এখানে নমকওয়ালা চায়ে ভোরবেলা খাওয়াচ্ছে। ঘুম ভাঙার আগে থেকে চটপুরে আমরা যে স্টেটা ছিলাম না বুক করে রাখি। গেস্ট বুক করেছি না, মানে না জেনে এটা নমকওয়ালা চায়ে গিয়ে দেখলাম দ্যাট ইজ দ্য টেস্ট করো। এবং আমাদের নয় অ্যাকচুয়ালি, মানে উঠোন দিয়ে গিয়ে এরকম ঘুরে সিটিটা উঠলেই বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা অদ্ভুত টেস্ট, टेस्ट करेंगे? দারুণ, একটা অদ্ভুত টেস্ট, খুব সুন্দর। ये है नमक वाले चाय, ऑथेंटिक यहाँ। এই ঠান্ডায় काइंड ऑफ सूप যেন অমৃত। इसमें क्या क्या डाल रहे हैं आंटी? इसमें थोड़ा दूध डालते हैं, फिर घी लगाते हैं, हाँ, আচ্ছা, দুধ ঘি এসব দেখেই हाँ, फिर नमक, अच्छा 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 फिर थोड़ा ऐसा ऐसा करना पड़ता है। नमक। हाँ जी, मिलाना ओके ओके। मिला के उबालना पड़ता है। हाँ, इसमें बटरी एक स्मेल आ रहा है। इसलिए का सूप सूप की- हाँ, सूप। এটা बटरी এটা ওয়ান কাইন্ড অফ স্যুপও বলতে পারেন, কিন্তু টেস্ট ভীষণ সুন্দর। बढ़िया है। বাটারের গন্ধও আসছে এর থেকে। দেখুন, সন্ধে নেমে গেছে, অন্ধকার হয়েছে। আমরা রুম চেক ইন করে নিয়েছি, ওই রুমটায় বসেছিলাম এতক্ষণ। সায়ন হঠাৎ করে ডেকে বললো যে বাইরে আসো, একটা হেভি জিনিস দেখাচ্ছি। তাই আপনাদেরও দেখাচ্ছি আমি ঘুরিয়ে। দেখুন, স্নোফল হচ্ছে, দেখুন বরফ পড়ছে। ক্যামেরা অতটা জাস্টিস করতে পারছি না বলতে পারছি না, বাট দেখুন বরফ পড়ছে, দেখুন স্নোফল হচ্ছে। দেখুন আমার গায়ে কত বরফ পড়েছে। এই দেখুন, লাভলি
ভীষণ এনজয় করছি আমরা, ভীষণ এনজয় করছি সত্যি, অনবদ্য এই এক্সপিরিয়েন্স, অনবদ্য লাভলি। আমাদের হোমস্টেতেও ক্যাম্পিং সেট আপ চালু, দেখুন রান্না হচ্ছে, এখানে রান্না হচ্ছে ভাত আর চিকেন, আর ওদিকেও বারবিকিউর সেট আপ বসে গেছে দেখুন, এখানে বুদ্ধি দেখেছো? এখানে জ্বালানো হয়েছে, বুদ্ধি দেখো। এখানে বারবিকিউর সেট আপ চলছে, আগুন ধরানো হয়েছে, বাটার ব্রাশ হচ্ছে। এই ঠান্ডায় আমাদের বারবিকিউ বসে গেছে দেখুন, এই যে বারবিকিউ চলছে। লোকজনের বক্তব্য যে গন্ধ ভালো বেরিয়েছে, কিন্তু এখনো ঠিক করে আগুনটাই ঠিক করে ধরছে না। এত ঠান্ডায় ধরবেই বা কি করে, এত স্নোফল হচ্ছে। গন্ধ, কুকিং এর গন্ধ। কিছুক্ষণ আগে আরো বেশি করে স্নোফল হয়েছে। তো একটু ঘুম ঘুম পায় পায়ে আগে তৈরি হোক, তারপর আমার কদিন ধরে দেখাচ্ছি। মাথায় হাতগুলোর অবস্থা দেখুন, কয়লা খেটে এই ঠান্ডাতে। জল ডিনার পর্ব চলছে, কৌশিকদা পরোটা, পনির ভাজা এসব খাচ্ছে, আর ওদিকে পোপো খাচ্ছে কাঠি রোল, তাই তো পোপো? পার্ক স্ট্রিটে সায়ন ডিনার কমপ্লিট, একদম কমপ্লিট। আমরা এই যে স্কুলটাই এখানে এই কি স্কুল যাবি? বারবিকিউ চলছিল, স্কুল যেতে খুব ভালোবাসি। আমার সবচেয়ে মোটামুটি পড়া কি জানো? ভালোই হলো। না ঘরে ডিনার চলছে, ঘরে মাংস মানে ডিনার রান্না চলছে, চিকেন আর ভাত। তোমার কি কোনো ব্রিদিং তো হচ্ছিল আজকের জন্য এখন ঠিক আছে। এতটুকুই। প্রচণ্ড ঠান্ডা, জানি ঘরে ওই ধোঁয়া ভর্তি হয়ে এখন টেম্পারেচার -2, ফিল লাইক মানে বুঝবে -4 to 5, -2, দেখাচ্ছে। -4 to 5 ফিলস লাইক। সো আজকে এখানেই শেষ করব, কালকে আবার দেখা হবে সকালবেলা। ভিডিওটা স্কিপ না করে দেখবেন। সারাদিনের আমাদের কর্মসূচি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আছে রোদ্দুর, আবারও বলছি 7 দেখাচ্ছে। অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি প্রথম আর জানি যাই না মাইনাস হচ্ছে কিনা। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। মিনিমাম তো -3 দেখাচ্ছে। আজকের জন্য এখানেই শেষ করছি। হ্যাঁ যাই হোক, শুভরাত্রি সকলকে, টেম্পারেচার দেখতে থাকুন কিট টু চ্যালি Hummingbird মানে স্পিতি ভ্যালি।